টেস্ট ও টি-20-র চেয়ে ওয়ানডেতেই বেশি স্বাচ্ছন্দ্য বাংলাদেশ দলের। যদিও এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের ফল বলছে উল্টোটা। এই সফরে ওয়ানডেতে ধবলধোল হয়েও বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে, টি-20তে আবার ধবলধোলায় ফেরতও দিয়েছে। তবে টি-20 সিরিজ 3-0-তে জিতলেও এই সংস্করণে এখনও বাংলাদেশের অনেক উন্নতির জায়গা দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সঙ্গে খেলোয়াড়দের মানসিক পরিবর্তনও দেখছেন তিনি। দেশে ফিরে সাংবাদিকদের আজ এই কথা বলেছেন সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে হারানো বাংলাদেশই এর আগের সিরিজে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে, সেটা মাথায় রেখে হয়তো সালাউদ্দিন বলেছেন আমাদের অনেক দুর্বলতা আছে, সেটা সবার সামনে বলা ঠিক হবে না। দুর্বলতা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। টি-20তে জিতলেও অনেক দুর্বলতা আছে, অনেক জায়গা আছে যেখানে খুব তাড়াতাড়ি উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত। বাংলাদেশ দলের সঙ্গে সালাউদ্দিন আগেও ছিলেন। 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। সেই দলের খেলোয়াড় আর এই দলের খেলোয়াড়দের মধ্যে কি পার্থক্য দেখেন এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, পার্থক্য তেমন দেখি না। সবাইকে মনে হয়েছে অনেক মোটিভেটেড, তারা ভালো করতে চাচ্ছে, বুঝতে পারছে যে বাংলাদেশের এই পর্যায়ে থাকা শোভা পায় না, নিজেদের অনেক উপরে তুলতে হবে, এই উপলব্ধিটা এসেছে। হয়তো আগেও ছিল, এখন আমার চোখে পড়েছে। সঠিক গাইডলাইন দিতে পারলে হয়তো ছেলেরা আরও ভালো করতে পারবে। ওয়েস্ট ইন্ডিজে দারুণ এক সফর শেষে বাংলাদেশ দল ফিরছে 4 ভাগে। আজ সকালে প্রথম ভাগে ক্রিকেটারদের মধ্যে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, জাকের আলী ও নাহিদ রানা। বিকেলে ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে এসেছেন তানজিদ হাসান, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। আরও 2 ভাগে বাকিদের ফেরার কথা আগামীকাল সকাল ও রাতে।